তো যাক, আমরা 10টা এমসিকিউ দিয়েছি জাস্ট আপনাদের মোটামুটি কতটা সিরিয়াস পড়াশোনার প্রতি সেটা দেখার জন্য। তো চলুন ধীরে ধীরে আমরা দেখার চেষ্টা করি, কারণ গত ক্লাসে আমরা 53 থেকে নিয়ে 75 পর্যন্ত পড়েছি। 53 থেকে নিয়ে 75 যেটা আমাদের আলোচনা করে যে পেনাল কোডের অধীনে যে শাস্তিগুলা, এই শাস্তিগুলার সাবস্টেন্টিভ বিভিন্ন ক্যালকুলেশন আলোচনা করে যে কি কি শাস্তি আছে, কিভাবে দেওয়া যাইতে পারে, কত দিনের জন্য দেওয়া যাইতে পারে। তো সেখানে আমাদের সেকশন নাম্বার 53 ছিল, যেটা সবসময় গুরুত্বপূর্ণ। সেখানে আমরা একটা কি জানি, যাবজ্জীবন সাজা আমরা একটা জিনিস পড়েছি যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বা লাইফ ইমপ্রিজনমেন্ট। তো সেখানে আমাদের একটা টিকা দেওয়া আছে যে যদি কারো যাবজ্জীবন হয়, যাবজ্জীবন সর্ব অবস্থায় কি হবে, সশ্রম কারাবাস হবে। মানে আপনাকে সেখানে কি করতে হবে, কাজ করে খেতে হবে। তো এই জন্য এখানে বলতেছে যে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বাধ্যতামূলক রিগারাস হিসাবে গণ্য হবে কোন ক্ষেত্রে। তো এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে কি অ্যান্সারটা কি হবে আমাদের সব সময়, কারণ আইনেই তার ব্যাখ্যা দেওয়া আছে, কোনো কারণ নাই। যাবজ্জীবন মানেই হচ্ছে আমাদের রিগারাস ইমপ্রিজনমেন্ট, এটা হবেই হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের সি। আর 53 যে সেকশনটা আছে এইটা আমাদের জন্য সব সময় গুরুত্বপূর্ণ, লিখিত এমসিকিউ ভাইবা, এটা ভালো করে পড়বেন। সেখানে 5 প্রকারের শাস্তি এবং শাস্তিগুলো রিগারাস হবে না সিম্পল হবে সেই জিনিসটাও কিন্তু দেওয়া আছে। এরপরে আমরা যদি 2 নম্বর প্রশ্নে যাই, আমাদের ধারা 54 এবং ধারা 55 3টা ধারা দেওয়া আছে, যেখানে সরকারকে অথরিটি দেয় যে তারা কি করতে পারে, যে কোনো শাস্তিকে তারা রহিতকরণ করতে পারে, চেঞ্জ করতে পারে। তো এখানে 54-র মধ্যে আমাদেরকে বলতেছে যে মৃত্যুদণ্ড যেই শাস্তিটা, এটা সরকার পরিবর্তন করতে পারে, বা এখানে বলতেছে যে মৃত্যুদণ্ড এটা রূপান্তর করার ক্ষমতা কার, আর এর জন্য অপরাধীর সম্মতির প্রয়োজন আছে কি না। তো 4টা অপশন দেওয়া আছে। সঠিক অ্যান্সারটা হচ্ছে যে ক্ষমতা তো সরকারের, এখন আসামির অনুমতি লাগবে কি লাগবে না। তো এখানে কথা হচ্ছে যে সরকার সম্মতি ছাড়াই, মানে আসামির কোনো সম্মতির দরকার নাই, অনুমতির দরকার নেই। এই জন্য 54, 55 এই তিনোটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যদিও লিখিত পরীক্ষার কোনো কাজে না। তো এইটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন যে অথরিটি হচ্ছে সরকারের, আর আসামির কোনো প্রকার কনসেন্টের দরকার হবে না। এরপরে আমরা 71 নম্বর সেকশন যখন পড়েছি, সেখানে আমরা 3টা জিনিস পড়েছিলাম। যেখানে মূল জিনিসটা বলতেছে যে ধারা 71-এর আসলে মূল জিনিসটা কি, মানে আদালতের সীমাবদ্ধতাটা কি। তো আমরা সেখানে পড়েছি যে যে কাজটা অপরাধ, একটা জিনিস অপরাধ, সেটা একবার করেন আর 100 বার করেন, শাস্তি কিন্তু একটাই হবে, বারবার দেওয়া যাবে না। তো এই জন্য বলতেছে যে আদালতের কি সীমাবদ্ধতা রয়েছে। তো এখানে যদি আমরা 4টা অপশনই দেখি, চারোটাই কিন্তু আমাদের কনফিউজিং। দেখেন যে প্রতিটা অংশের জন্যই পৃথক শাস্তি, সর্বোচ্চ শাস্তি দেওয়া বাধ্যতামূলক, কেবল একটি অপরাধের জন্য শাস্তি দেওয়া যাবে, একাধিক অপরাধে একসঙ্গে সর্বনিম্ন শাস্তি হবে। তো এখানে মূল কাহিনীটা হচ্ছে কেবল একটি অপরাধের জন্যই শাস্তি দেওয়া যাবে, আপনি কি করা যাবে না, তাকে একাধিক অপরাধে শাস্তি দেওয়া যাবে না। সেই 71 নম্বরে আমাদের 3টা কি আছে, পার্টে বিভক্ত আছে। তো এই জন্য আমরা এই এই যে প্রশ্নটা, এটা শেষ পার্ট থেকে এসেছে, যেই অপরাধটা নিজ অপরাধ আরেকটা অপরাধের সাথে যুক্ত হয়ে নতুন অপরাধ সৃষ্টি করে। যেমন ডাকাতি করা অপরাধ, খুন করাও অপরাধ। এখন ডাকাতি করতে গিয়ে যদি কেউ খুন করে, তাহলে আমরা তার জন্য 3টা অপরাধে দণ্ডিত করতে পারবো না। ডাকাতি, হত্যা এবং ডাকাতি করতে গিয়ে হত্যা, 3টাতে করা যাবে না, যে কোনো একটাতে করতে হবে। তো এই জন্য এটার অ্যান্সার হচ্ছে যে কেবল একটি অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। তো এই জন্য 71 ধারা যখনই পড়বেন একটু চিন্তা করে পড়বেন যে এখানে 3টা কথা বলা আছে 71 ধারায়, যে যেইটা অপরাধ, ওই অপরাধটা আপনি একাধিক অংশে করেন, অপরাধ একটাই হবে। কাউকে থাপ্পড় একটা মারেন না 10টা মারেন, শাস্তি একটাই হবে। গুলি 10টা করেন আর একটা করেন, ব্যক্তি মারা গেলে শাস্তি একবারই হবে। আর দ্বিতীয় অংশে ছিল আমাদের যদি একাধিক আইনের অধীনে অপরাধ হয়, তাহলে যে কোনো এক আইনে তার শাস্তি দিতে হবে। এরপরে 4 নম্বরটা যদি আমরা দেখি, যে আদালত যদি কি করে, কাউকে জরিমানা করে এবং সেই জরিমানা যদি কেউ আদায় না করে, তাহলে কত ধারা অনুযায়ী আদালত কি করতে পারে, ব্যক্তিকে কারাদণ্ড দিতে পারে। তো এটা আমাদের ধারা নাম্বার 64, সরাসরি 64 থেকে যে আদালত কি করতে পারে, অর্থদণ্ড অনাদায়ে কারাবাস দিতে পারে। এটা এডিশন হবে, এডিশনাল হিসাবে যুক্ত হবে। এরপরে 5 নম্বরে যদি আমরা দেখি, ধারা 63 অনুযায়ী জরিমানার পরিমাণ নির্ধারণ করা না থাকলে আদালত কি করতে পারে।
আমরা গত ক্লাসে বলেছি যে আমাদের পেনাল কোডে আমরা দুই প্রকারের অর্থদণ্ড পাবো, একটা হচ্ছে আনলিমিটেড, কোনো লিমিটেশন দেওয়া নাই, আর একটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু দেওয়া আছে। তো এইটা যদি আমরা চারটা অপশন যদি দেখি, আমাদের জন্য সঠিক অ্যান্সার হবে যে অপরিমিত, আনলিমিটেড হবে তবে অতিরিক্ত নয়, আনলিমিটেড বাট নট এক্সেসিভ। তো 63 নাম্বার হুবহু বাংলা অনুবাদটা, এটা মনে রাখবেন। এখন আসি আমরা যেই অপরাধের শাস্তি শুধু অর্থদণ্ড, কিছু অপরাধ আছে যেগুলোর শাস্তি শুধু অর্থদণ্ড। পেনাল কোডের এটার একটা চার্ট দেওয়া আছে, গত ক্লাসে আমরা পড়িয়েছি যে কত টাকা পর্যন্ত হইলে আপনার কত টাকা কতদিন পর্যন্ত শাস্তি হবে। সেখানে আমাদের 50 টাকা, 100 টাকা এবং 100 টাকার বেশি, এরকম তিনটা চার্ট দেওয়া ছিল। তো এখানে বলতেছে যে 70 টাকা, তাইলে আমাদের দ্বিতীয় চার্টে পড়তেছে, তার মানে 4 মাস, এর বেশি হইলে হয়তো 6 মাস, আর কম আছে 2 মাস। ওই চারটা মনে রাখলে আমরা নিজেরা অ্যান্সার করতে পারবো যে 4 মাস। তাহলে 50, 100, 100-র বেশি 50 হইলে 2 মাস, 50-এর বেশি 4 মাস, 100-র বেশি 6 মাস। এই চারটা মুখস্থ করে নেবেন সবসময়, এটা আপনার গুরুত্বপূর্ণ। এরপরে 7 নাম্বারটা যদি আমরা দেখি, 7 নম্বরে যেই ধারা 69 অনুযায়ী জরিমানা আংশিক পরিশোধ করলে কারাদণ্ড কিভাবে শেষ হবে, ওটা আমরা গত ক্লাসে কিন্তু পড়িয়েছি আপনাকে, যে আনুপাতিক হারে তারটা শেষ হবে। যদি যতটুকু যে দিবে ততটুকুই তার কি হবে, যেই অর্থদণ্ড যতটুকু সে পরিশোধ করবে এই চার্ট অনুযায়ী। এখন ধরি এখানে যদি কারো কি হয়, 100 টাকার জন্য যদি 4 মাস শাস্তি হয়, সে যদি 50 টাকা পরিশোধ করে, তাহলে সে 2 মাস জেল খাটবে, আর 2 মাস তার অর্থদণ্ড টাকা 50 টাকা দেওয়ার জন্য বাদ যাবে। 75 টাকা দিলে 3 মাস বাদ যাবে, 1 মাস জেল খাটতে হবে। তো ওই জিনিসটাই 69-এ দেওয়া আছে, যে আনুপাতিক হারে নির্ধারণ করা হবে কতদিন আর জেলে থাকতে হবে। এরপরে চলে আসি আমরা ধারা 72। তো এইরকম যখন আপনার যে কোনো এমসিকিউতে সরাসরি 72 বা সেকশন নাম্বার লেখা থাকে, আপনি ওই আইনের হেডিংটা মনে রাখবেন যে ওই ধারার মূল বিষয়বস্তু কী। তো আমরা জানি সেখানে বিষয়বস্তু হচ্ছে ডাউটফুল। বিচারক যদি রায়ের মধ্যে সন্দেহ প্রকাশ করেন যে কোন অপরাধটা ঘটলো উনি কনফার্ম হইতে পারতেছেন না, তাহলে যেই অপরাধের শাস্তি সর্বনিম্ন সেইটা উনি প্রদান করবেন। এরপরে 73 নাম্বার যদি দেখি, 9 নাম্বার প্রশ্নে, যে ধারা 73 অনুযায়ী অপরাধীর যে সলিটারি কনফাইনমেন্ট বা নির্জন কারাবাস, এটা দেওয়া যাবে। চারটা অপশন দেওয়া আছে যে কাদের দেওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা কি জানি যে নির্জন কারাবাস দেওয়ার সত্রটা আমরা 73-এ পড়েছি কি, যে সশ্রম কারাবাস হইতে হবে, মানে রিগারাস ইমপ্রেজনমেন্ট যুক্ত হইতে হবে, এবং আমরা সাথে জানি ম্যাক্সিমাম 3 মাস পর্যন্ত দেওয়া যায়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের ডিটা, যে রিগারাস ইমপ্রেজনমেন্ট যুক্ত সাজা হইলেই সলিটারি কনফাইনমেন্ট দেওয়া যায়, সিম্পল ইমপ্রেজনমেন্টে দেওয়া যায় না। সর্বশেষ ধারা হচ্ছে আমাদের 75। এখানে আমাদের দণ্ডবিধির 12 এবং 17 দুইটা অধ্যায়ের অপরাধ কেউ যদি একবার সংগঠিত করে আর ওই অপরাধগুলো যদি দ্বিতীয়বার করে, তাহলে তার সাজাটা কিন্তু বেড়ে যায়। কতটুকু বাড়তে পারে, চারটা অপশন দেওয়া আছে। তো সেটা আমরা কি জানি, 10 বছর অথবা যাবজ্জীবন। তো সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তো আশা করা যায় কিছুটা হইলেও আপনারা ধারণা পাইছেন যে প্রশ্নগুলো কেমন হইতে পারে।